বন্ধুরা, আমার চালের আটা রুটি আর ছোলার ডাল রেডি হয়ে গেছে, পরিবেশন করছি। আপনারা দেখুন, আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধুরা সাহি কিচেনের পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে। সাহি কিচেনে সবাইকে স্বাগত বন্ধুরা। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, চালের আটার রুটি। বন্ধুরা, আটাটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব, নেওয়ার পরে তারপরে চালের আটার রুটি তৈরি করব বন্ধুরা। এর মধ্যে আমি একটু গমের আটাও দিয়েছি, অল্প একটু। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি চালের আটার রুটি। তো জল ফুটে গেছে বন্ধুরা, ওর মধ্যে সামান্য একটু লবণ দিয়েছি। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আটাটা দিয়ে দিলাম। এবার আমি আটাটা তৈরি করে নেব। একে বলে বন্ধুরা খমিরা করা আটা, আমাদের খমির করা আটা। এটা আমি খমির করে নিলাম বন্ধুরা। একটু ঠান্ডা হলে আটাটা মেখে আমি রেডি করে নেব। আপনারা দেখতে থাকুন, তারপরে রুটি তৈরি হবে বন্ধুরা। সেদ্ধ করা আটা বন্ধুরা গামলায় ঢেলে নিলাম। একটু ঠান্ডা হলে মেখে নেব। দেখুন, কড়াইয়ের আটাটা গামলায় ঢেলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে জলটা নিয়ে নিলাম। এই জল দিয়ে আমি আটাটা মেখে নেব বন্ধুরা। আটা মাখা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি রেস্টে 10 মিনিট রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা। খুব সুন্দর হয়েছে আটা মাখা। চালের আটা মাখা রেডি হয়ে গেছে বন্ধুরা। আধা ঘন্টা রেস্টের পরে বার করে আবার এটাকে ভালো করে মাখিয়ে নিলাম। এরপরে শুরু করব লিচি কেটে রুটি বেলে সেঁকবো বন্ধুরা। আপনারা দেখুন। তো বন্ধুরা, আমি লেচি কাটছি। দেখুন, অন্যান্য রুটি মানে গমের রুটির তুলনায় এই লেচিটা একটু বড়ই নিতে হবে বন্ধুরা, নইলে রুটি তৈরি করতে একটু অসুবিধা হবে। তো আমি সঠিকভাবে রুটির লেচিগুলো কেটে নিচ্ছি। যতটা আমি তৈরি করব ততটাই আমি লেচি কেটে নিচ্ছি বন্ধুরা। এই রুটি খুব সুন্দর হয়, কিন্তু তৈরি করতে হয়, জানতে হয় বন্ধুরা, নইলে খুব অসুবিধা হয়, ফেটে ফেটে যায়। তো বন্ধুরা, আলতো হাতে রুটিগুলো বেলে নিই। রুটি বেলা হচ্ছে আমার, সেঁকে নেব।